আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিল, মানে একদম 6টা বেজে গেছিল। আমি তো চোখে পুরো অন্ধকার দেখছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে, যে আমি 7টার মধ্যে কি করে ছেলে টিফিন রেডি করব, আর ছেলে তো বেরোবে সেই সারা দিনের জন্য। হাতের কাছে যা ছিল তাই দিয়েই বানিয়ে দিলাম। একটু শশা ঘষে তার উপরে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, অল্প একটু বিট নুন দিয়ে রায়তা বানিয়ে দিলাম। বুবলা বিরিয়ানির সাথে এটা খেতে ভীষণ ভালোবাসে। দেখো, ওকে আমি যে রান্নাটাই করে দিই ও কিন্তু সেটাই খেতে পছন্দ করে। আসলে ও জানে না যে কোনটা কি দিয়ে বানালে কেমন টেস্ট হয়, ও শুধু জানে যে এইটা দিয়ে এইটা খেতে হয়। বিরিয়ানি কিন্তু চটজলদি বানানো যায় না, বিরিয়ানি করতে কিন্তু অনেকক্ষণ লাগে। কিন্তু আমি যেভাবে আজকে বানিয়েছিলাম, বিশ্বাস করো বন্ধুরা, বড় বড় রেস্টুরেন্টের বিরিয়ানিকেও হার মানাবে। হ্যাঁ, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে, ভাতটা আগেই করে নিয়েছিলাম, তার সাথে অল্প একটু কিন্তু গোলমরিচও দিয়েছিলাম। তারপর ভাতটা দিয়ে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, অল্প একটু সয়াবিনও দিয়েছিলাম, আর একটা ডিম সেদ্ধ করে ডিমটাও হালকা করে ভেজে নিয়েছিলাম, আর সাথে ফ্লেভারের জন্য মিঠা আতর। ও সেই লাগছিল বুঝলে। তো এটাই এখন আমি দেখো ওকে টিফিনে দিয়ে দিচ্ছি। ও বেচারা কি করবে বলো, ও কিন্তু এটাই ব্রেকফাস্টে একটু খাবে, আবার একটুখানি লাঞ্চেও খাবে, সেই রাত্রেবেলা আসবে। তবে হ্যাঁ, আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের স্পেশাল ব্লগটা দেখতে হলে তোমাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। আসে গল্প যায় মেঘের ডিঙি ছই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। ঘরের কাজ বাজগুলো সব সেরে নিয়েছি, আর তারপর দেখো কলের জল চলে এসেছে, তো জলটা নিয়ে নিচ্ছি। জল নিতে বলতে মানে পুজোর জলটা নিয়ে নিচ্ছি, তারপর ফুল টুল ধুয়ে নেবো, আর একবারে কিন্তু খাবার জলটাও ধরে নেবো। খাবার জলটা ধরা হয়ে গেলে পরে রিজার্ভারে জলটা পড়বে, তাহলে নিশ্চিন্তে কিন্তু পুজো করতে পারবো। আর পুজো করার সময় যদি কোনো কাজের একটা তাগিদ থাকে না, ভাত নামাবো বা জল নেবো, তাহলে একদম পুজোতে মন দিতে পারি না। তো জানো বন্ধুরা, আমার এইসব ভিডিও বা নাইটি পরে তুলসী মন্দিরে জল দেওয়া ভিডিও দেখে এক দিদিভাই কমেন্ট করেছে যে যখন নাইটি পরে তুলসী মন্দিরে জল দেবে তখন মাথার মধ্যে কিছু একটা ওড়নার ঢাকা নিয়ে নেবে, কারণ খোলা মাথায় নাকি তুলসী মন্দিরে জল দিতে নেই। যাই হোক, এটা আমার জানা ছিল না। যখন শাড়ি পরি তখন তো মাথায় কাপড় দিয়ে ঠাকুরকে জল দিই, কিন্তু নাইটি পরার সময় তো ওড়নাটা নেওয়া হয় না। তবে একটা ওড়না কেচে রেখে দেবো ঠাকুর ঘরে তুলে, ওইটা কিন্তু মাথায় দিয়ে পরে নেব। সাধারণত আমি পুজোটা শাড়ি পরেই করি, কিন্তু এখন এই বৃষ্টি বৃষ্টি তো সেই জন্য শাড়িটা পরছি না। শাড়ি পরলে আবার শাড়ি ভিজবে, ওটা আবার মেলা হবে। আর নাইটি পরলে কি হয়, নাইটিটা ভিজবে, রান্নাবান্না করে ছেড়ে একটা জায়গায় ধুয়ে মেলে দেবো, এই আর হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাঁটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই, সদ্য রোয়া ধানের ছোঁয়া মোহরে কিনি সই, বিনি সুতোর মালায় গাঁথা। চলো, পুজো হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে মুড়ি বেড়ে নিয়েছি, চপ এনেছি, চপ মুড়ি খাবো। আরে দেখো, আবার আজকে সবজি, তো ওগুলো সব তুলে রাখবো। মাছ এনা হয়েছে সারা সপ্তাহ, ওগুলো সব রাখবো, আগে খেয়ে নিই তারপর ওগুলো করবো। তো তোমরা কে কে এরকমভাবে চপ মুড়ি খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো। আমি তো পেঁয়াজ নেবো। ঘরের কাজ, রান্না বান্না, ছেলেকে স্কুল থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই তো হচ্ছে জীবন আমার। আর এই লাইফস্টাইল ব্লগটাই আমি তোমাদের সাথে 4 বছর ধরে শেয়ার করছি। অত গুছিয়ে বাগিয়ে তো বলতে পারি না, আর অত বুদ্ধি খাটিয়েও চলতে পারি না। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের রবিবারের বাজার। তো একসাথে দেখাচ্ছি, মানে যে সব একসাথে রান্না করছি খাচ্ছি সেটা কিন্তু একদম না। আর এই মাটনটা পেমেন্ট ঢোকার সাথে সাথেই কিন্তু বুবলা বা দুজনেই বলেছে এবার মাটন খাওয়াও, মাটন খাওয়াও। তো সে কারণের জন্য মাটনটা কিন্তু আমি আনিয়েছি। আজকে আমি নিজের মতো করে পাতলা করে ঝোল করব। আর ওয়েদারটাও সেই আছে। আর এই যে মাছগুলো দেখছো, এইগুলো কিন্তু সব তোলা থাকবে, এক এক দিন এক একটা বের করে করে হবে, মানে সারা সপ্তাহে। যেহেতু বুবলা বাবার ডিউটি থাকে, ও কিন্তু ওই জন্য সপ্তাহের বাজারটা একবারই করে নিয়ে আসে। আর ওই যে শোল মাছ নিয়ে এসেছিলো, ওটা যেন পুরো টাটকা জ্যান্ত, আর একদম পুরো 1 কেজি সাইজের। মাছটা দেখেই মনে হলো রান্নাটা সেই হবে। তো বুবলা বাবাকে কোনো রকম করে রাজি করাবো কচু দিয়ে শোল মাছের সেই রান্নাটা করার জন্য। যাই হোক, আমি কিন্তু একটু বৃষ্টিতে ভিজে গেছি, তোমরা আমার দেখতেই পাচ্ছ নাইটিটা, একটু বৃষ্টি পড়েছিল, কাপড় তুলছিলাম। বন্ধুরা, মাংসর জন্য এখানে আলু আর পেঁপে কেটে নিয়েছি, আর এই যে কলমি শাকটা ধুয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে হয়ে গেছে হচ্ছে তোমার ভাতটা। তো করলাগুলো তুলে নিই। আজকে না আলু করলা না, আজকে শুধু করলাটা মাখবো কাঁচা তেল, কাঁচা নুন আর কাঁচা লঙ্কা দিয়ে। তাও ভালো লাগে। আসলে বুবলা বাবা তো আলু খাওয়া চলে না, আর এমনি তো আজকে মাংসতে আলু দেওয়া হচ্ছে, তো সে কারণে আর এই করলাতে আলু দিলাম না। যে কোনো ভাতেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, এখানে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে নিয়ে চলো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা।
চাকনা রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ খুঁজছে চাকনা ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি এই দেখো কত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সানডে স্পেশাল বৃষ্টি, সাথে লাল লাল ঝাল ঝাল খাসির মাংসর ঝোল আলু পেঁপে দিয়ে। বুলো বাবা ভিজছে, কারণ বুলো বাবা তো এখনও চান করেনি, আর আমি করে নিয়েছি চান, সে কারণে আমি ভিজতে পেলাম না, নাহলে ভিজতাম। যা গরম গেল কদিন ধরে না। আর ওই বুলবুলিটা বাসাতে এখনও ডিমে তা দিচ্ছে না, উড়ে চলে গেছে কে জানে, ওইদিকে গেলেই উড়ে চলে যাচ্ছে ফুরুক করে। চলো মাটনটা ম্যারিনেট করে নিই। যদিও মাটনটা কিন্তু আরও আগে ম্যারিনেট করে রাখতে হতো, তবুও এই কাজ ও কাজ সে কাজ করতে করতে আর করাই হচ্ছিল না। আর তারপর সব থেকে বড় কথা কি জানো, রান্নার থেকে রান্নার জোগাড় বেশি। তো টমেটো বাটা দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম গোলমরিচ। তারপর কিন্তু সুন্দর করে এটা মাখিয়ে রাখবো। বুলাও একটু টক দই দিতে বলেছিল, কিন্তু এখন ভিডিও এডিট করার সময় মনে পড়ছে টক দইটা দেওয়া হয়নি। যদিও রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর একটু চর্বি নিয়ে এসেছি, ওটা তুলে রাখলাম, ওটা কষানোর পরে দেবো। আর কষাবার সময় চর্বিটা থাকলে গলে যায়। বুবলা আবার চর্বি খেতে খুব ভালোবাসে মাংসর। তো দেখো সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, চলো রান্নাটা করি। অনেক সুন্দর সুন্দর রান্না তোমরা সোশ্যাল মিডিয়ায় পাবে, কিন্তু তোমাদের অর্পিতার রান্নাঘরে একদম সাধারণ ঘরোয়া রান্না, যেরকমটা মাদের কাছ থেকে আমি দেখে ছোটবেলা থেকে শিখেছি বা খেয়েছি, সেই রকম রান্না বান্নাই কিন্তু শেয়ার করি। তেলের ওপর তেজপাতা দিয়ে তারপর কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম হালকা করে, তারপর আলু পেঁপেটা ভেজেছিলাম। গরম মশলা গোটা একটু দেওয়া যেতেই পারতো, আর মা কিন্তু একটু তেলের উপর চিনি দিত কালারের জন্য, যেটা কিন্তু আমি এখন দিচ্ছি না সুগারের জন্য। যাই হোক, অনেকক্ষণ কষানোর পর কিন্তু নুনটা দিয়েছিলাম। নুন দিলে মাংস একটুখানি জল বেরোয়, আর ঢাকা দিয়ে দিয়ে কষালে একটুখানি সেদ্ধও হয়ে যায়। তো দেখো এখন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, মাংস কিন্তু কষানো হয়ে গেছে, মোটামুটি তেল ছেড়ে আসছে। আর আমি কিন্তু কুকারে একটুখানি গরম জলও বসিয়ে দিয়েছি। তো চলো গরম জলে মাংসটা দিয়ে আর বাস দুটো সিটি দেবো, কারণ মাংসটা একদম খাসিটা একদম কচি খাসি ছিল, কচি পাঠার ঝোল বলে না, তো সেই 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 বুঝলে। প্রেসারে ভরে দিয়েছি, জাস্ট আমি দুটো সিটি দেবো। চলো বন্ধ করে দিই ঢাকনাটা। এই যে মেলেছি এই পাখনা প্রেসারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ খুঁজছে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মন ভুলে থাকে না রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে দশে দশ লেগে যাক না। বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে তোমার 12:30। তো অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না করলাম। আর দেখো না, অর্ধেক জামা কাপড় ওপরের বারান্দাতে মেলতে হলো, কারণ যে হারে বৃষ্টি আসছে। আর এই টুকটাকগুলো কয়েকটা মেলা আছে, দেখা যাক এগুলো কতক্ষণ থাকে। একবার করে ঝিপঝিপ ঝিপঝিপ করে খুব জোরে বৃষ্টি আসছে, আর একবার করে বৃষ্টি চলে যাচ্ছে। আজ ওয়েদারটা বেশ আছে, মানে সেই বুঝলে। একে রবিবার, ওয়েদারও হয়েছে সেই, আর সাথে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস জমে যায়। তো চলো আমি এখন একটু বসে ভিডিওগুলো এডিট করে নিই। কিরে ঘাস খাচ্ছিস কেন ভুটু, বমি করবি? এই দেখো শুয়ে দিল, হয়ে গেছে। এই দেখো, দেখবি আমি যাবো আর শুয়ে দেবো কেমন। এই 1 2। আচ্ছা বুবলাকে দেখে শোয়, আর আমাকে দেখে এরকম। এই দেখো শুয়ে দিয়েছে, এই ওর শোয়া। কি হয়েছে? টিক 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 টিক। আর একটা জিনিস, বুলবুলি তা দিচ্ছে, কিন্তু আমি ওইদিকে হাঁটবই না এখন, কারণ এই যে দুজন আছে, একবার যদি জানতে পেরে যায় যে অত ছোট্ট একটা গাছে বুলবুলি বাসা করে ডিম দিচ্ছে, তার আবার তা দিচ্ছে, তাহলে আর রাখবে না গো। আমি খুব চিন্তায় আছি, যতদিন না ওই ডিম ফুটবে, যতদিন না বুলবুলি উড়ে চলে যাবে, ততদিন আমার শান্তি নেই। আমি বারবার করে আসছি, আর শুধুমাত্র এইটাকে আর ওইটাকে, ওই যে এই দুটোকে নজরে রাখছি। কিন্তু রাতের বেলা বুলবুলি তো দেখতে পাবে না, এরা দেখতে পাবে, কি হবে কে জানে। ওই জায়গাটায় আছে, কিন্তু এখন নেই জানো, তা দিচ্ছিল, উড়ে চলে গেছে। এখন আরামসে তোমাদেরকে ডিমটা দেখাতেই পারি। আমি কিন্তু অনেকক্ষণ পর আসছি, এখন 1:10 বাজে। আর দেখো
যেমন কালারটা এসেছে গো আর তেমনি সেন্ট এসেছে, কিন্তু এতে এখনো গরম মশলা পড়েনি, গরম মশলা পড়বে, ঠিক আছে। তো দেখো এখানে আমি এখন অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ মাংসতে একটু গরম মশলা না দিলে সেই আসে না, সেই পুরো কালারটা একদম সেই, কি বলো। ওই বুবলার জন্য মন খারাপ লাগছে, কারণ ও এরকম কালার দেখলে শুকে শুকে কতবার যে আসতো রান্নাঘরে। তো যাই হোক, ওরটা তোলা থাকবে। তো চলো আমি এখন ভাত বেড়ে নিই, খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, সেই বৃষ্টি বুঝলে, এখন 5:30 বাজে, আর দেখো কতটা পরিমাণে বৃষ্টি। আমার বুলবুলি কি হচ্ছে গো। একটুখানি শুয়েছিলাম, বৃষ্টির আওয়াজে উঠে গেলাম, এখনো চিন্তা খেলে বুলবুলিটাকে নিয়ে কি করছে, এইটুকুনি গাছ বৃষ্টিতে ভিজছে বোধহয়। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে, আর আমি এখন নেব হচ্ছে আদা দিয়ে দুধ চা করবো। আদা দিয়ে লিকার চাই খেতে ভালো লাগে, বুবলা বাবা বলছে সবাই আদা দিয়ে লিকার চা খায়, আর তুমি আদা দিয়ে দুধ চা খাবে, এরকম বলছে। কিন্তু কি করবো বলো, আমি লিকার চা খেতে একদম পারি না, খুব নাক জ্বালা করছে জানো। ওই টিপটিপ বৃষ্টি হলো, দুবার জামা কাপড় তুললাম বৃষ্টিতে ভিজে ভিজে, অমনি ঠান্ডা লেগে গেল, নাক জ্বালা করছে। আসল কথা হচ্ছে রাত্রি 11:30 12টা পর্যন্ত স্নান হচ্ছে আমার। 11:30টার আগে কখনো, মানে কোনো দিনই হচ্ছে না 11:30টার আগে আমার কাজ সারা রাত্রে নিয়ে, তারপর স্নান টান করে শুচ্ছি তো নিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে। তো চলো এখন চিনি ছাড়া বানিয়ে নেবো, তারপর আমি চিনি দেবো। তো জানো তো, আদা দিয়ে চা খেলে পরে না মাথা ব্যথা কম হয়ে যায়, গ্যাস অম্বলও কম হয়, কিন্তু বলে সেটা নাকি লিকার চা। কিন্তু আমার দুধ চাতেও আমার এই যে সর্দি করেছে না, একটু ঝাল ঝাল করে যদি আদা দিয়ে চাটা করি, মানে ঝাল বলতে লঙ্কার ঝাল লাগবো, আদার ঝাল, তো খেতে বেশ ভালো লাগবে। আর বুগলা বাবা দেখো পেয়ারা পেরেছে, তারপর নিজে নিজে পেয়ারা মনে হয় এখানে কিছু করেছে, কাটাকাটি পড়ে আছে, নিয়ে এবার পেয়ারা খেয়েছে। এ দেখো ফুটছে। তো বন্ধুরা, এখনই ঝমঝম ঝমঝম বৃষ্টি পড়ছিল, দেখলে বৃষ্টি একদম ছেড়ে গেছে। বুলবুলি এখনও আসছে আর যাচ্ছে। আম গাছে মনে হয় মানে বাবাটা বসে আছে, আর মাটা বোধহয় ওইখানে পাহারা দিচ্ছে, মা তো। যাই হোক, তো বুলবুলিগুলোকে দেখেও আমি শান্তি পাই। তো যাই হোক, এখন তোমরা আর আমার এই 1 কাপ চাই হচ্ছে সাথী, আর গাছের মধ্যে বুলবুলিটা বসলো, তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করতে পারলে ভালো লাগতো। চলো, পায়ের তলে জল লাগছে, চটিগুলো পরিনি, ঘরে গিয়ে চাটা খেয়ে নিই, তারপর বাইরে আসবো। আজকে বুলবুলিগুলো ডিমগুলো তোমাদের দেখাবো। কালকে ভিডিও করলে কি ভালো হতো বলো তো। কালকে বুলবুলিতে 2টো ডিম পেড়েছিল, আমি দেখেছিলাম সকালে, কিন্তু এই আজকে রেকর্ডিং করব, কাল রেকর্ডিং করব, ডিমগুলো রেকর্ডিংই করা হলো না। আজকে আবার দেখছি 3টে পেড়েছে, তার মানে কি কাল আবার একটা দেবে, মানে 4টে 5টা ডিম দেবে নাকি গো। দেখা যাক কি হয়। এখন নেই মাটা, মানে মাটায় তখন উড়ে গেল। এখন বাজে 6:35। তো চুলটুল বেঁধে পরে শাড়িটা ছেড়ে নিলাম একবারে, সন্ধে দেবো বলে। ঘরটা না এত গরম রেখেছে, কিন্তু বাইরেটা খুব সুন্দর। ছাদে গেলে তোমাদেরকে দারুণ একটা ভিউ দেখাতে পারতাম, কারণ আকাশটা এত সুন্দর হয়েছে। দাঁড়াও দেখায়। এই দেখো, আমি যদি ছাদে যেতাম না, তাহলে আকাশটা না ওইদিকে সূর্য এখনো অস্ত যায়নি, মানে অন্যরকম একটা আলো দেখাতে পারতাম। খুব সুন্দর আকাশটা। ওহো ওহো, মার্ভেলাস। দেখো বন্ধুরা, আকাশ কাকে বলে। ছাদে গেলাম না কেন গো, আধ ঘন্টার জন্য যদি যেতাম না, তাহলে পরে তোমাদেরকে দেখাতে পারতাম। আকাশটা আজকে সেই লাগছে, সেই সেই বন্ধুরা, দেখো দেখো দেখো, ওহ কি লাগছে, মন পুরো একদম ফুরফুরে হয়ে গেল। আমরা সন্ধে দিয়ে চলে এসেছি, আর বুলার বাবা এখন অর্ডার হয়েছে চিড়ে ভাজা খাবে, তো এখন চিড়ে বাদাম ভাজবো, অল্প একটু করে পাঁপড় ভাজবো, গোটা কত পাইন্সগুলো। আর রাত্রে খাবার করার নেই, মাটন রয়েছে, ভাতও রয়েছে, শুধু আমার জন্য 2টো রুটি হবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো চলো এগুলো সব করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, আমি এখানে পাঁপড় ভাজবো আর ভাজছি আর কি, আর চিড়েটা ভাজবো, আর ওদিকে কিন্তু মাটনটাও গরম হতে দিয়েছি, কারণ এই যে
বুবলা বলছে একটুখানি খাবে। ও যে কি করে মানে না খেয়ে বুঝতেই পারছো। আজকে আমি বুবলাকে বলছিলাম যে আজ বুবলা ট্রেনে আসবে না, আজকে বুবলা বাসেই আসবে, কারণ আজকে ঘরে মাটন হয়েছে। তো চলো, ও মাটন খেতে খুব ভালোবাসে, খুব ভালো। বুবলাকে তো ভাত দিয়ে দিয়েছি, একটুখানি খাচ্ছে। আর দেখো গোলমরিচ দিয়ে চিড়ে ভাজা করলাম, পাঁপড় ভাজা। আচ্ছা, আমি এখন চিনি ছাড়াই খাবো, বুঝলে। চলো বুবলা বাবাকে দিয়ে দিই আর আমিও নিই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।